রাধে রাধে, উঠো। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলতে চাই। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের অশেষ কৃপায়। তো ভগবানের কৃপায়, ভগবানের দয়ায় খুব ভালো আছি। কৃষ্ণ ভক্ত কখনো দুঃখে থাকে না। হয়তো একটু চারদিকের পরিবেশে মন খারাপ হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তিতে সর্বদা আনন্দ প্রদান করে ভগবান। তো প্রিয় ভক্তগণ, আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে। আজকে একটা গুড নিউজ আপনাদের মাঝে আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখনও তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো মানুষ কত কথাই বলবে সোশ্যাল মিডিয়াতে, তো সবার কথা কান দিলে কিছুই হবে না। তো মানে কি বলবো, যে কালকে আপনারা হয়তো ভিডিও দেখেছেন, অনেকটা রাগানো ভাব ছিল, কিন্তু এটা হলো উপরের রূপ। মন থেকে আমি কখনো রাগি না, ঠিক আছে? কেননা ভগবানের ভক্তিতে, ভগবানের সেবাতে ভিতর থেকে রাগ আসে না। এটা উপরের একটা হয়তো আপনাদের কিছু কিছু ভক্তদের কাছে হয়তো রাগ লাগছে, কিন্তু আমি এটা রাগি না। কিন্তু কথার মধ্যে সেটা আমি জাস্ট কিছু হয়তো কথা বলেছি কিছু ভক্তদের মাধ্যমে। যাই হোক, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যার মধ্যে এখনও এরকম কোনো কটূক্তি কথা বলার ইচ্ছা থাকে, তো তারা বলতে পারেন, কিছু অসুবিধা নেই। কারণ আমার জীবনে যে খারাপ দোষগুলো আছে, খারাপ গুণগুলো আছে, যদি কোনো মানুষ যদি আমাদের নামে নিন্দা করে, আমাদের নামে কটূক্তি করে, তাহলে তাদেরকে বলবো আর একটু বেশি বেশি করে করুন। কারণ আমাদের দোষ গুণগুলো আমাদের মধ্যে থেকে যদি যাই, তাহলে আমরা হয়তো আরও ভগবানের কাছে যেতে পারবো। তো প্রিয় ভক্তগণ, আজকে রাত আমাদেরকে দর্শন করি। বলি এখন কি করছে দেখাবো। গৌরাঙ্গী এখন ঘুমাচ্ছে। হারি বল। আরেকটা নিউজ আপনাদেরকে, আমরা ফাইনালি একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি। তো সেই জায়গাটা আজকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আর পরে আপনাদের সঙ্গে কথা বলছি ব্যাপারে নিয়ে। কি হচ্ছে এখানে? পেয়ারা? পেয়ারা আর কি? পেয়ারাই ভোগ লাগিয়েছিলাম। আচ্ছা, গোরাঙ্গি কোথায়? গোরাঙ্গি এখনো শুয়ে আছে। এই যে গোরাঙ্গি ঘুমাচ্ছে। গোরাঙ্গি, গোরাঙ্গি উঠো, গোরাঙ্গি উঠো, গোরাঙ্গি উঠো, গোরাঙ্গি চলো ঘুরতে যাবো। গোরাঙ্গি, রাধে রাধে, উঠো। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলতে চাই। যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন, আমাদের ভালো চান, আমাদের ভালো কামনা করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা যখন খারাপ পরিস্থিতির মধ্যে 2 দিন আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, তখন অনেক ভালো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, অনেক ভালো ভালো কথা বলেছে, আমাদেরকে সাপোর্ট করেছে। আর কিছু মানুষ অনেক খারাপ খারাপ কটূক্তি কথা বলেছে। তো যারা আমাদের যে ভালো চেয়েছেন, ভগবানের কাছে প্রার্থনা করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভগবান আপনাদের কথা শুনেছে। আশা করি আপনাদেরকে কিছুদিনের মধ্যে ভালো কিছু খবর শোনাতে যাব, বা এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই কথা শুনতে পাবেন যে আপনারা সব সময় চাইবেন যে মানুষের ভালো চাওয়ার, খারাপ কখনো চাইবেন না। ভালো চাইলে আপনাদের নিজেদেরও ভালো হবে, আর যার জন্য চাইবেন তাদেরও ভালো হবে। তো আর যারা খারাপ চেয়েছেন তাদের তো আর কথা বলেই লাভ নেই, তারা বেশি বেশি করে আমাদের খারাপ চাইবেন, আর তারপরের কথা প্রভুর মুখ থেকেই শুনবেন। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন। হরি বল। গোরাঙ্গি চলো। তো চলুন আগে আমরা জায়গাটা দেখে আসি, তারপরে রাধা আমাদেরকে দর্শন করাবো। রাধে রাধে। তো আমরা যে জায়গাটা দেখেছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গা, আর পরিবেশটা খুবই সুন্দর। কোথায় জায়গাটা অবস্থিত এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি না, যখন নেওয়া হবে তখনই আপনার সঙ্গে শেয়ার করব। এই দেখুন, সামনে সোজা রাস্তায় গেছে, ওখানে অনেক ঘরবাড়ি হচ্ছে ধীরে ধীরে ওই দিকটা। আর এখানে এই জায়গাটা দেখা হচ্ছে, এখানে 150 গজ জায়গা নেওয়ার জন্য প্ল্যানিং করছি।
আর এখানে আমার যে ইচ্ছা, এখানে ফুল গাছ, তারপর দামোদরের জন্য মন্দির প্লাস গোশালা করার প্ল্যানিং রয়েছে। এ হলো জায়গা। এখানে অলরেডি একটা গোমাতা রয়েছে, এটা আমারই জানাশোনা একজন ভক্ত এখানে নিয়েছে। তো আমি প্ল্যানিং করছি এই জায়গাটা যদি নিতে পারি তাহলে খুবই ভালো হবে, কারণ বৃন্দাবনের মধ্যে এখন খুবই অবস্থা খারাপ। বৃন্দাবনের মধ্যে খুবই দাম, আর এই দাম দিয়ে আমার এই জন্মে হয়তো হবে না কিছু, নিজের কিছু আছে, আর কিছু যদি ভক্তদের মধ্যে কালেকশন হয়ে যায় তাহলে হয়তো এই জায়গাটা আমরা নিতে পারবো, আর ধীরে ধীরে পরে মন্দির করব। তো প্রিয় ভক্তগণ, যারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন বা মন্দিরের জন্য সহযোগিতা করার জন্য বলেছেন, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা মন্দিরের জন্য বড় অ্যামাউন্ট আপনারা ডোনেশন করতে চান তাদের জন্য আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যদি বড় কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করেন ওই নাম্বারে আপনারা করতে পারবেন। তো প্রিয় ভক্তগণ, যে মনের মধ্যে অভিলাষা রয়েছে সেই অভিলাষা খুব শীঘ্রই পূর্ণ করতে যাচ্ছি। যদি আপনাদের সহযোগিতা এবং রাধারানীর কৃপা থাকে তাহলে খুব শীঘ্রই আমরা এই মন্দিরের জায়গাটা নিতে পারবো। আর এদিকে এতটা ঘরবাড়ি এখনও নেই, এটা একটু বৃন্দাবনের থেকে একটু ব্যাক সাইডে, কিন্তু সব কিছু কাছাকাছি আপনারা দেখতে পাবেন। এ দেখুন, এখানে সামনে রয়েছে কুল বাগান। কুল বাগান না, এখানে কুল গাছগুলো হয়ে রয়েছে। এখানে ওইদিকে অনেক ঘরবাড়ি আছে ভিতরের দিকটা। আর এই হলো পরিবেশ, দেখুন একবারে খোলা জায়গা, পরিবেশটা খুবই সুন্দর। তো যদি আপনারা চান আর কি যে রাধারানীটা হোক, আপনারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস করছেন, অনেকেই সামথিং কিছু করছে, কিন্তু সেই করাতে কিন্তু এখনও কিছু ব্যবস্থা হয়নি। তো আপনারা যারা মন্দিরের জন্য দেওয়ার প্রয়াস করছেন, অনেকে বলছেন দিবেন, তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা খুব শীঘ্রই যোগাযোগ করেন, কারণ আমি এখানে আর দেরি করবো না। এখানে জায়গার রেট অলরেডি অনেকটা বেড়ে গেছে। আমার আরও 1 বছর 1.5 বছর আগে বলেছিল এই জায়গাটা নেওয়ার জন্য, কিন্তু তখন আমি ভাবছি যে যদি মন্দির করি তো বৃন্দাবনের মধ্যেই করবো, মানে বৃন্দাবনের প্রপারে করব। কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, বৃন্দাবনের মধ্যে কোটি কোটি টাকা দাম, আর এই কোটি টাকা আর এই জন্য হবে না। আর মানুষের মধ্যে মানুষ তো বলে দিবে, কিন্তু এত পয়সা কালেকশন করা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু এখানে যে জায়গাটা আছে এটা অনেক 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 কমের মধ্যেই আমরা নিয়ে নিতে পারবো, আর মন্দির পরে রাধারানী যেরকম মন্দির চাই সেরকম হয়ে যাবে। তো প্রিয় ভক্তগণ, আপনাদের কাছে একটাই নিবেদন, যেন আপনারা আশীর্বাদ করবেন। আপনারা যার যেরকম সাধ্য আছে আপনারা সাধ্য অনুযায়ী আপনারা ডোনেশন করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন আমরা খুব শীঘ্রই এই জায়গাটা নিয়ে রাধারানী মন্দিরের কাজ শুরু করতে পারি। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি, আর এটা ভগবানের কৃপা না হলে কখনো সম্ভব হতে পারে না। আর এখানে বাদরের কোনো ভয় নেই, বাদর টাদর নেই এখানে, দেখুন বাদর নেই এখানে। রাধে রাধে। তো আপনারা দেখতে পেয়েছেন, জমিন দেখে আসলেন, চলুন আগে রাধা আমাদেরকে দর্শন করি, তারপরে কথা বলছি। রাধে রাধে। তো বৃন্দাবনে এখনও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, এই জন্য আজকেও রাধারানী সেই একটু মোটা ড্রেস পরেছে। বিকেল হলে বৃন্দাবনে ঠান্ডা লাগে। জয় হো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় হো गिरिराज महाराज की जय, जय हो गोपाल, জয় হো প্রভু। তো রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আগামী 24 তারিখ সোমবার একাদশী রয়েছে, তো একাদশীতে খুব সুন্দর সিঙ্গার হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়। তো রাধা রানী দামোদর মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে, তো একটু লাগছে কি মোটা মোটা। ভগবানও কিন্তু পরিবর্তন হয়। আপনারা যদি যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারছেন যে প্রথম দামোদরের রূপ কেমন ছিল আর এখন কেমন রূপ পরিবর্তন হচ্ছে। এই জন্য ভগবানের যত সুন্দর সেবা হবে ভগবানের রূপটাই পরিবর্তন হতে থাকবে, সেটা। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, খারাপ সময় যদি জীবনে না আসে কখনো ভালো সময় আসে না। তো আপনারা অনেক রকমের অনেক কথা বলেছেন, সেটা তো বটেই, কিন্তু
আমার যে প্রচেষ্টা ছিল যে আমি বৃন্দাবনের প্রপারে একটা জায়গা মন্দির হবে, অনেকে অনেক রকম আশা দিয়েছে, ওই সব কথা ছেড়ে দিয়েছি। তো আমার অভিজ্ঞতা থেকে আজকে আমরা যে জায়গাটা দেখে এসেছি, এই জায়গাটা আমি প্রথমবার গেছি। এখানে আমাকে জায়গা নেওয়ার জন্য একজন প্রভু বলেছিল অনেকবার, কিন্তু ভাবছিলাম অনেকে অনেক রকম বলছে বৃন্দাবনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে এসছে সেটা হতে হতে অনেক ব্যাপার, আলাদা ব্যাপার। কিন্তু আপনারা যারা আগে পরে মন্দিরের জন্য সহযোগিতা করেছিলেন, আমার কাছে কিছু অর্থ জমা রয়েছে মন্দিরের জন্য। এখন আমি আর সবার কাছে আরেকটা আবেদন রইল, যেন যে অর্থ আমার কাছে আছে সেই অর্থ দিয়ে জায়গা হবে না, মন্দির হবে না। তো যারা এখন পর্যন্ত সেবা করার জন্য প্রয়াস করছেন বা মন্দিরের জন্য বলছেন সেবা করবেন, মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তারা খুবই ইমিডিয়েটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। যার যেরকম সাধ্য আছে আপনারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা এই 150 গজ জায়গা নেওয়ার প্রয়াস করছি। যদি বাজেট বেশি থাকতো তো 200 গজ জায়গা নেওয়ার প্রয়াস করতাম, তো 150 গজ জায়গারই টার্গেট রেখেছি। তো প্রিয় ভক্তগণ, যার যেরকম সাধ্য আছে আপনারা মন্দিরের জন্য হাত বাড়িয়ে দিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা 1 মাসের মধ্যে এই জায়গাটা আমরা নেওয়ার প্রয়াস করব। তারপরে যদি সেরকম অর্থ থাকে তাহলে আমরা মন্দিরের কাজ শুরু করে দেব। তো খুবই সুন্দর হবে, গোশালা হবে, ফুলের বাগান হবে দামোদরের জন্য একটু অল্প স্বল্প। তারপর এখানে রাধা দামোদরের মন্দির, সিংহাসন, বৈষ্ণব ভোজনের জন্য কিছু জায়গা থাকবে যেখানে বৈষ্ণব সেবা হবে, নৃত্য। তো খুবই একটা আনন্দ হবে, আর পরিবেশটা খুবই ন্যাচারাল জায়গা, আপনারা হয়তো দেখতে পেয়েছেন। তো বর্তমান আপনারা সবাই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়াবেন। তো ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের মঙ্গল কামনা করি, ভগবান সকলকে সদ্বুদ্ধি দিক, সকলকে ভগবান কৃপা করুক। রাধে রাধে, রাধা রানী কি জয় হোক, গৌর হরি কি জয়।